জয়গুরু দয়ালেরা তুলসী চরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের শ্রীচরণে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুরু হয়ে গেছে আমাদের মাতৃ সম্মেলনে। আমাদের মাতৃ সম্মেলনে ইষ্ট প্রসঙ্গে আমাদের মায়েদের যাজনের সময় এসব বলা কিন্তু খুবই দরকার, কারণ সবাই সুস্থ থাকতে হবে সবাইকে। এই শ্রী বিগ্রহের মন্দির আমাদের শরীর যদি সুস্থ না থাকে তাহলে ঠাকুরের আসল বিগ্রহ কিভাবে ভালো থাকবে? আসল জায়গাটাই যদি আমি ঠিকঠাক রাখতে না পারি, তার জন্য এগুলো আমাদের সবাইকে জানান দেওয়া অত্যন্ত প্রয়োজন। তার জন্য আজকে এই ভিডিওটি কিন্তু করলাম। যেমন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা আমাদের একটা ডায়েট কন্ট্রোল করার একটা কিন্তু রুটিন তিনি দিয়ে গেছেন, সেটাও আজকে বলবো। বা বয়স হয়ে গেলে 40-এর পর থেকে কেমন খাবার খাওয়া আমাদের উচিত, কিভাবে চলা উচিত, কি বললেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা, সেটাও আজকে আলোচনায় থাকবে। এগুলো অবশ্যই মাতৃ সম্মেলনে ইষ্ট প্রসঙ্গে রাখার চেষ্টা করবেন, বা সবাই মিলে মায়েরা যখন একসঙ্গে হয়ে মাতৃ সম্মেলনে আমরা ইষ্ট প্রসঙ্গ করি, আলোচনা করি, ডিপি ওয়ার্কসে যাচ্ছি, সেখানে যখন বলা হয় তখন আমাদের এই কথাগুলো নানানভাবে কিন্তু বলাটা উচিত সবার মঙ্গলের জন্য। যেমন ইষ্ট প্রসঙ্গের দ্বিতীয় খণ্ডে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা কথা প্রসঙ্গে নুন খাওয়া ও স্বাস্থ্য সম্পর্কে বললেন। এই যে নুন খাওয়াটা, আমরা সবাই জানি যে নুন মিষ্টিটা যত কম খাওয়া যায় আমাদের স্বাস্থ্যের জন্য ততটাই ভালো। তো পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা বললেন যে আমাদের যত রোগ সবই হয় ওই খাওয়া থেকে, যত রোগী হয় সব কিছু ওই খাওয়া থেকেই কিন্তু হয়ে থাকে। খাওয়া কমানোর ফলে যদি আমরা খাওয়াটাকে পরিমাণের থেকে কম খাই, আমাদের 4 ভাগের মধ্যে 1 ভাগ পেট সবসময় খালি রেখে খাওয়া উচিত। এতে আমাদের শরীর ভালো থাকবে, কারণ ভেতরে যে পরিপাকটা হবে তারও তো একটা জায়গা মেশিনটা যে চলবে, মেশিনটাতে ভেতরে তো জায়গা দিতে হবে। জায়গা না থাকলে মেশিনটা ভেতরে চলবে কিভাবে? তাহলে সেখানে খাওয়াটা আমাদের হজমটা ঠিকভাবে কিভাবে হবে? সব কিছুর ওপরে ভেতরে যে আমাদের লিভার, পাকস্থলী যা যা রয়েছে সব কিছুর ওপর যদি একটা প্রেশার পড়ে যায়, তখন অটোমেটিক সেটা কার্যকারী কিন্তু ঠিকঠাক হতে হয় না। তার জন্যই খাওয়াটা যত কম খাওয়া যাবে ততই কিন্তু আমরা ভালো থাকবো। আর শ্রী শ্রী বড়দা বললেন খাওয়া কমানোর ফলে বাত, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, সোরাইসিস প্রভৃতি রোগের হাত থেকে নিস্তার পাওয়া যায়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যারা বাতের জন্য গিয়ে থাকে তাদেরকেও বলে থাকে খাওয়াটা পরিমাণটা কমিয়ে দিতে এবং ওজনটা কমিয়ে দিতে, আর তার সাথে বলে যে নুন মিষ্টিটা কম খেতে। কিন্তু এটা আচার্যদেব আমাদের এখন বলে দিচ্ছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দাও বলে গেছেন যে খাওয়ার কমানোর ফলে বাত, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, সোরাইসিস প্রভৃতি রোগের হাত থেকে নিস্তার পাওয়া যায়। এই সব রোগের বেলায় নুন ও মিষ্টি খাওয়া একেবারে যদি কেউ বাদ দিয়ে দিতে পারে তাহলে তাদের জন্য খুবই মঙ্গল। যে সব রোগের বেলায় নুন মিষ্টি খাওয়া একেবারে বাদ দিয়ে দিতে হয়। কিছুদিন বাদ দিলে রোগগুলির উপশম হয়। যদি কিছুদিন বাদ দিয়ে দেওয়া যায় তাহলে রোগগুলি অনেকটা আমরা সুস্থ হয়ে উঠতে পারি। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে নুন মিষ্টি খাওয়া কমিয়ে দিলে এই রোগগুলি হয়ই না। যদি একটু বয়স বাড়ার সাথে সাথে আমাদের 40 বছর হয়ে যাওয়ার পর থেকে যদি এই নুন মিষ্টি খাওয়ার পরিমাণটাকে আমরা একদমই কমিয়ে দিই তাহলে কিন্তু এইসব রোগের থেকে আমরা নিস্তার পাবো, এইসব রোগের হাত থেকে আমরা রক্ষা পাবো। যেমন বৌরানিমা কিছুদিন আগে আচার্যদেবকে বলেছেন যে তুমি কিছুদিনের জন্য নুন ত্যাগ করো, নুন ছাড়া খেতে দিলেন। কেন নুন ছাড়া খেতে দিলেন? যে বয়স হয়েছে, এখন কিছুদিন যদি এরকম নুন ছাড়া খাওয়ার অভ্যাস রাখে শরীর ভালো থাকবে, তার জন্যই কিন্তু এই কথা বলেছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা এই যে ডায়েট কন্ট্রোলের জন্য 1 সপ্তাহে কিভাবে ওজন কমানো যাবে, শুধু 1 সপ্তাহের মধ্যে যদি কেউ এই নিয়মটা খাওয়ার ভেতরে রাখে, এই ডায়েট কন্ট্রোলটা করে, তাহলে 1 সপ্তাহের মধ্যেই ওয়েট কমতে পারে। প্রফুল্লদা বললেন
প্রফুল্লদাকে বললেন, সিসি পিতৃদেব তোর কি মনে হয়? পণ্ডিতদা ওই রকমই। সিসি পিতৃদেব বললেন, আমার কিন্তু 1 সপ্তাহে 10 পাউন্ড ওজন কমেছে। পরম পূজ্যপাদ বড়দা এইভাবে খাওয়ার রুটিন করে নিয়েছিলেন, তো 1 সপ্তাহের মধ্যে সিসি বড়দার 10 পাউন্ড ওজন কমে গিয়েছিল। আগে আমার চলাফেরায় ওঠা বসায় সব সময় হাফ লাগতো, মানে আমরা ওঠা বসা হাঁটা চলা করলে বলি না হাইফাই করতে থাকি আমরা, ভেতরে হতে থাকে, সেই জিনিসটা পরম পূজ্যপাদ সিসি বড়দারও হতো। এখন সেসব অসুবিধা আর নেই, এখন সেসব অসুবিধা আর হচ্ছে না। এখন তো 8-6টা আটার 2খানা রুটির 1খানা খাই আমি। মানে বললেন 8-6টা যে আটার 2খানা রুটি করা হয় তার মধ্যে 1খানা রুটি সিসি বড়দা খায়। বললেন 1খানা খাই আমি, 1খানা বড় বৌমা। এর সঙ্গে কি কি খেয়ে থাকেন তিনি? এর সঙ্গে 1 কাপ দই, 1 টেবিল স্পুনফুল মধু আর শশা কুচি। এখন যাদের ডায়াবেটিস আছে তাদের মধুটা না খাওয়াই ভালো, কিন্তু পরম পূজ্যপাদ বড়দা কী খেতেন? একটা রুটি, তার সাথে 1 কাপ দই আর 1 চামচ মধু আর শশা কুচি, এই খেতেন তিনি দিনের বেলা। আর রাত্রে টক দইয়ের বদলে দুধ খেতেন, রাত্রে দইয়ের বদলে দুধ। এই খেয়ে শরীর খুব ভালো আছে। অনেকে মনে করতে পারে শরীর খুব খারাপ হয়ে গেছে, আমি কিন্তু খুব ভালো বোধ করছি। যখন যাদের চেহারাটা খুব ভারী থাকে তখন তারা যদি এই 1 সপ্তাহে এই ডায়েট কন্ট্রোলটা করে, যে একটা রুটি সাথে দই, মধু আর শশা দিয়ে যদি খায়, আর রাত্রে যদি দইয়ের বদলে দুধ খেয়ে থাকে, তাহলে ওজনটা অনেকটাই কমে যাবে এবং শরীর খুব ভালো থাকবে। তখন অনেকে মনে করবে যে শরীরটা হয়তো ভালো নেই, কিন্তু যে এটা পালন করবে সে বুঝতে পারবে যে শরীরটা তার কতটা ভালো রয়েছে। এইভাবে আমাদের একটু একটু করে খাওয়াটা কিন্তু কমানো উচিত। ঠাকুরের দয়ায় যা ভাবি তাই হয়, আগে তো ভাবছিলাম এখন এসব পারি কি না। প্রফুল্লদা, মনে খুব জোর থাকলে এসব করা সম্ভব। সিসি পিতৃদেব বলেন, আমার সঙ্গে সঙ্গে বড় বৌমা করে যাচ্ছেন সমানে। ভোরবেলা থেকেই বৌমা আমার কাছে থাকে, ওষুধ খাওয়ানো, মাথা আঁচড়ানো, কাপড় চোপড় দেওয়া সবই করে। আমি তো শরীর অনেক হালকা বোধ করছি। সকালবেলায় হাঁটি কত জোরে, প্রায় আগের মতোই। ডাক্তারও পেচ্ছাবের ওষুধ দিয়েছে, সব পেচ্ছাবের সঙ্গে বেরিয়ে যাচ্ছে, শরীর খুব ঝরঝর লাগছে। তাহলে আমরা ওজন কমানোর জন্য বা যখন আমাদের 40 বছর বয়সটা হয়ে যাবে তারপর থেকে আমাদের কিভাবে চলা উচিত, কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, আমাদের এরকম হালকা পাচ্য সহজ পাচ্য খাবার খাওয়া উচিত। এই ধরনের নিয়মগুলো মাঝে মধ্যেই আমরা যদি নাও পারি তো মাঝে মধ্যে আমাদের চেষ্টা করতে হবে যে মাঝে মধ্যেই বা সপ্তাহে 1 দিন 2 দিন করে যদি এরকম একদম কম খাবার খেয়ে থাকে এবং নুন মিষ্টিটাকে 40-এর পর থেকে একদমই বাদ দেওয়াটাই ভালো। সে মাঝে মধ্যে একটু হলো, কিন্তু যতটা কমিয়ে দেওয়া যাবে ততটাই আমরা ভালো থাকবো, আমাদের শরীর ভালো থাকবে। এই যে বিভিন্ন রোগগুলো যে সেইগুলো তো বয়স হলেই আমাদের মধ্যে মানে ধরে যায়, রোগগুলো আমাদের শরীরে আক্রান্ত হয়, সেইগুলো থেকে কিন্তু আমরা রক্ষা পাবো, ভালো থাকবো। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই খুব ভালো থাকুন।